না, ভুল করবেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি বলে এই ফ্ল্যাটটা কিন্তু নয়, এর ঠিক অপোজিটে। এর অপোজিটেই যে ফ্ল্যাটটি আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মোস্ট ভ্যালুয়েবল আর হাইলি রেকমেন্ডেড এই লোকেশানটি, যে লোকেশানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, 6 লেন, এটা দেখতে পাচ্ছেন। এই 6 লেনের ওপরেই নিউ টাউনের এই মুহূর্তে সব থেকে নাম করা যে প্রজেক্টগুলি সেটা কিন্তু এই লোকেশানেই হচ্ছে। আর এই যে 6 লেনের ওপরে যে প্রজেক্টগুলি হচ্ছে, মিনিমাম স্টার্টিং যেখানে 1 CR 1.5 CR, এগুলো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যেগুলো বলছি আমি। কিন্তু আজকে আপনাদেরকে আন্ডার কনস্ট্রাকশন কিন্তু দেখাচ্ছি না, আপনাদেরকে রেডি টু মুভ কিন্তু প্রপার্টি দেখাবো, এবং বাজেট শুনলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্কুল রয়েছে, বিশাল বড় একটা স্কুল, বিশাল এরিয়া নিয়ে। সেন্ট জোন্স নিউ টাউন লেখা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন, সেন্ট জোন্স নিউ টাউন, সেন্ট জোন্স স্কুল নিউ টাউন। আর সামনে অলরেডি হাই রাইজ, কিন্তু রেডি টু মুভ হাই রাইজও রয়েছে। আমরা একটু এগিয়ে গিয়ে এমন একটা লোকেশানে দেখাবো যেখান থেকে আরেকটি বাস রুট গেছে এবং এয়ারপোর্ট কাছে। আর এই রোড ধরে সামনে গেলেই 211 বাস রুট এবং নিউ টাউন এবং CC2 কাছে। এখান থেকে আপনি আপকামিং মেট্রো স্টেশন সেটাও কিন্তু কাছে। তো দেরি না করে এই লোকেশানে আর না দাঁড়িয়ে থেকে, রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা প্রজেক্টে যাব। সামনে আরেকটু এগিয়ে গিয়েই সেই প্রজেক্টটি পড়বে। চলে আসুন আমার সাথে। সিকিউরিটি আমরা চেক করিয়েই এসেছি, সামনে সিকিউরিটি করা সিকিউরিটি রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ঢুকেই আমরা গাড়িটা রেখেছি তার পাশেই সুইমিং পুল, এই হচ্ছে সুইমিং পুল, সমস্ত অ্যামিনিটিস আছে। 8টা ব্লকের প্রজেক্ট এটা, এবং টোটাল 300টি ফ্ল্যাট আছে, 300 ফ্ল্যাটস কিন্তু রয়েছে এই প্রজেক্টের মধ্যে। আর প্রজেক্টের পাশ দিয়েই চলে গেছে মেন রোড, যে রাস্তা এখান থেকে এয়ারপোর্ট মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পেয়ে যাবেন। এয়ারপোর্টের বাস, অটো সমস্ত কিছুই রয়েছে। এত সুন্দর একটা লোকেশান এটা। ম্যাপ অনুযায়ী যদি আপনাদেরকে বলি, এই লোকেশান থেকে আপনি যেমন মেট্রো, আপকামিং মেট্রো সেটা কানেক্ট করতে পারছেন মাত্র 10 মিনিটের মধ্যে, CC2 10 মিনিটের মধ্যে, এছাড়াও 211 বাস রুট এবং এয়ারপোর্ট, এগুলো সমস্ত কিছুই কিন্তু কানেক্টিভিটি খুব ভালো, মানে 10 থেকে 15 মিনিটসের মধ্যে আপনি সমস্ত কিছু কানেক্ট করতে পারবেন। এছাড়াও এই যে লোকেশানটি রয়েছে তার পাশেই ঠিক রয়েছে হাই রাইজ কিছু বিল্ডিং, কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং যেগুলোর কিন্তু প্রাইস আছে প্রায় 1 CR ওপরে, 1 CR 1.5 CR এরকম। সেই অনুযায়ী কিন্তু মাত্র 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 একটা, মানে কী বলবো, মিনিমাম বাজেটের মধ্যে, যেটা ভাবাই যায় না, নিউ টাউনে আজকের রেটে কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন কত, সেটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে পাবেন, আমি অবশ্যই বলবো সেগুলো। তো আর এই দেখুন, এখানে আপনার প্লে এরিয়া রয়েছে। তো এরকম প্রচুর চারিদিকে গার্ডেন আপনি পেয়ে যাচ্ছেন, প্রচুর গ্রিনারি পেয়ে যাচ্ছেন। এরকম 8টা ব্লক রয়েছে, আর নিচে আপনার টোটাল দেখতে পাচ্ছেন সব পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু গ্রাউন্ড ফ্লোরগুলো তো রয়েছে। চলুন নিচে আর ওয়েট না করে আমরা এবার ফ্ল্যাটটি দেখে নিই। 3 BHK ফ্ল্যাট, এবং যে ফ্ল্যাটটি রয়েছে সাউথ ফেসিং, যেটা বিশেষ করে কলকাতাতে সবার দরকার, সাউথ ফেসিং, সেই ফ্ল্যাটই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেরি না করে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করি এবং ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই। চলে আসুন। না, ভুল করবেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি বলে এই ফ্ল্যাটটা কিন্তু নয়, এর ঠিক অপোজিটে। এর অপোজিটেই যে ফ্ল্যাটটি আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেটা 3 BHK আছে এবং সাউথ ফেসিং 3 BHK ফ্ল্যাট, যেটাই আপনারা চান সবসময়, যেটাই আপনাদের প্রেফারেবল থাকে, সেই লোকেশানেই কিন্তু সাউথ ফেসিংয়েই কিন্তু আজকে ফ্ল্যাট দেখাবো। আর আমি রয়েছি লবি এরিয়াতে দাঁড়িয়ে, আর আমার বাঁদিকে রয়েছে লিফট, এক একটা ব্লকে 2টো করে লিফট। এই হচ্ছে বোথ সাইড 2টো লিফট রয়েছে। একবার দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে লিফটটা চালু আছে কি না, অবশ্যই কিন্তু দেখে নেবেন, এটা কিন্তু মাস্ট। যার জন্যে আমি এটাকে অন করলাম, লিফটটা আসছে অটোমেটিকলি। হ্যাঁ দেখুন এসছে। এটাও কি দেখাবো? না ছাড়ুন, একটা ঠিক আছে মানে এটাও ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। তো চলুন ফ্ল্যাটে ঢুকি। এই হচ্ছে ফ্ল্যাটে আমি ইন করলাম, আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো স্কোয়ার, দেখুন পুরো স্কোয়ার। একবার দেখি যে কি সাইজ আছে। টাইলসের সাইজগুলো 2x2,
1 2 3 4 5 6 7 8, এদিকে হচ্ছে 16 আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, এদিকে 6 মানে 12, 12-র বেশি আছে কারণ হাফ আছে, এদিকে হাফের একটু কম, 12.5 ধরে নিন, 16/12.5 কিন্তু স্কোয়ার পেয়ে যাচ্ছেন আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। না শুধু এটাই নয়, এর সঙ্গে একটা এক্সট্রা স্পেসও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে জাস্ট আমি ডোরটাকে বন্ধ করলাম আর হচ্ছে এক্সট্রা স্পেস। এখানে এই যে স্পেসটা আপনারা দেখছেন, এখানে কি করা যায় বলুন? আপনারা চিন্তা করুন, এখন যে এই ব্লগটি দেখছেন তারা চিন্তা করুন কি কি বানাতে পারেন। আমি একটা জিনিস আমি মনে করছি, সেটা আপনাদেরকে বলতে পারি, শেয়ার করতে পারি। এখানে কিন্তু মন্দির করা যেতে পারে, কেউ কাভার্ড এরিয়া হিসাবে ইউজ করতে পারেন। তো এই এরিয়াটা আপনারা কে কীভাবে ইউজ করবেন কমেন্ট বক্সে লিখুন। তো আমিও কিন্তু আপনাদের থেকে আইডিয়া পেতেই পারি যে কি করা যেতে পারে এখানে। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে দেখাবো রুমগুলো দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ফার্স্ট বেডরুমে আমি ইন করলাম, আর এই হচ্ছে আপনার উইন্ডো। তো এই হচ্ছে আমি জানলাটা ওপেন করছি, জানলাটা ওপেন করে বাইরের ভিউটা শুধু বাহ কি দৃশ্য দেখুন। পুরো একটা গার্ডেন রয়েছে, পুরো এটা ত্রিভুজ আকৃতির গার্ডেন, দেখুন ত্রিভুজ আকৃতির গার্ডেন। সামনে একটা ছোট্ট ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটার রয়েছে, দেখতে পাচ্ছেন। আর দেখুন প্রজেক্টের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ হয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পুরো লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে আপনার সামনের বিল্ডিংয়ের এলিভেশন, এটাও আপনারা দেখে নিতে পাচ্ছেন। 1 2 3 4 5 G+5 একদম লাইভ দেখাচ্ছি, যা আছে তাই দেখছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর এই রুমের যে সাইজ আছে সেটা আপনাদেরকে দেখাবো। 1 2 3 4 5 6, এদিকে 6 আর এদিকে রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ 12/10 রুম পেয়ে যাচ্ছেন। 12/10 রুমের সাইজগুলো অসাধারণ, সবগুলো রুমের সাইজ কিন্তু মোটামুটি আপনার যেটা হয় 12/10 সেরকমই কিন্তু সাইজ রয়েছে। আর এই রুমের মধ্যে এসির কানেকশান, তার সুইচ এখানে রয়েছে, স্প্লিট এসির লাগানোর স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে যাব নেক্সট বেডরুমে। তো তার আগে আপনাদের দেখিয়ে দিই সুইচ বোর্ড, এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মডুলার সুইচ বোর্ড আপনার রয়েছে এখানে। এবার চলুন নেক্সট বেডরুমে যাওয়ার আগে ব্যালকনি পেয়ে যাচ্ছি আমরা, লিভিংয়ের সঙ্গে ব্যালকনি পাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে। আর এই ব্যালকনি থেকে এটাও কিন্তু সাউথ ওপেন আছে, ব্যালকনি থেকে আপনি গার্ডেন পেয়ে যাচ্ছেন, আর সামনের এই যে আমাদের কমপ্লেক্সের ভিউ সেটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এবার আমরা চলে যাব ব্যালকনির পরের অপশানে কি আছে, কিচেন। এই হচ্ছে কিচেন। কিচেনে আপনি বিশাল বড় একটা উইন্ডো, এটা ওপেন করে এখান থেকে আপনি হাওয়া বাতাস আলো সমস্ত কিছু পাচ্ছেন। ওপরে যদি আপনি এক্সজস্টের ব্যবস্থাও আছে, যদি লাগাতে চান ফ্যান এখানে অবশ্যই লাগাতে পারেন এই জায়গাটাতে। আর এখানে রয়েছে সিঙ্ক, আর এটা হচ্ছে কাভার্ড কিচেন। ওপেন কিচেন কিন্তু নয়, কাভার্ড কিচেন। কাভার্ড কিচেন কিন্তু অনেকেই চান কাভার্ড কিচেন, তো এখানে পেয়ে যাচ্ছেন কাভার্ড কিচেন। এই স্পেসে আপনি এখানে ফ্রিজের জন্য অপশান আছে, এই স্পেসে আপনি ফ্রিজ কিন্তু রাখতে পারেন। চলুন এবার নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, যথারীতি সাউথ। আমাদের কলকাতাতে সাউথের ওপরে একটা সবার খুব মোহ আছে, তো সেই সাউথ ফেসিং কিন্তু 3 BHK দেখাচ্ছি। তো ফার্স্ট বেডরুম সাউথ ফেসিং ছিল, সেকেন্ড বেডরুম যথারীতি সাউথ ফেসিং এবং প্রজেক্ট ভিউ এবং সামনে গার্ডেন ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই রুমের সাইজটা একবার আপনাদেরকে বলবো, 1 2 3 4 5 5.5 এটা, তার মানে 11 এদিকটাতে রয়েছে, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 10/11, 10/11 পাচ্ছেন। তো মোটামুটি 10/12 বলেছিলাম, এটা 10/11 আছে, আগেরটা 10/12ই ছিল। তো চলুন এবার থার্ড বেডরুমে প্রবেশ করি, এটা কিন্তু মাস্টার বেডরুম। তো চলে এসেছি মাস্টার বেডরুম, আর মাস্টার বেডরুম যথারীতি সাউথ 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 সাউথ। ফার্স্ট বেডরুম সাউথ, সেকেন্ড বেডরুম সাউথ, থার্ড বেডরুম সাউথ। কত সাউথ চায়, একসাথে অনেক সাউথ চলে এসছে। তো যাদের সাউথের রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু ভুল করবেন না, ইমিডিয়েট আমাদেরকে কল করুন। আর এই হচ্ছে উইন্ডো থেকে বাইরের দৃশ্য একবার দেখিয়ে দেবো, অসাধারণ দৃশ্য। আপনার পুরো গার্ডেন রয়েছে, ওপেন অ্যাম্পি থিয়েটার সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আপনার
এসির কানেকশন কিন্তু এই রুমে পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা মাস্টার বেডরুম। অ্যাটাচ টয়লেটের সাইজ কিন্তু যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। হ্যাঙ্গিং কোমোট এখানে রয়েছে, হিন্দওয়্যারের হ্যাঙ্গিং কোমোট রয়েছে। আর এখানে রয়েছে শাওয়ার, কল অ্যান্ড বেসিন, সমস্ত কিছু অপশান পুরো ফুলফিল কিন্তু এখানে সমস্ত কিছুই পাচ্ছেন। তো এই হচ্ছে থার্ড বেডরুম হয়ে গেল। যেটা বাকি রইল সেটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম সেম কনসেপ্ট, হ্যাঙ্গিং কোমোট, বেসিন, এখানে শাওয়ার, এখানে কল, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এখানে গিজারের অপশান রয়েছে অলরেডি, ইচ্ছা করলে আপনি এটা গিজার লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হলো আপনার 3 বেডরুম সাউথ ফেসিং সেকেন্ড ফ্লোর। কমপ্লেক্সের মধ্যে 8টা ব্লক, 300 ফ্ল্যাটস রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে। তার মধ্যে একটা রত্ন আপনাদেরকে দেখালাম। কারণ কেন বলছি রত্ন? কলকাতাতে সাউথ ফেসিংয়ের খুব ডিম্যান্ড, কিন্তু সে অনুযায়ী সাপ্লাই নেই, আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এর সাইজ অ্যারাউন্ড আপনি 1150 মতো পেয়ে যাচ্ছেন। এই 3 BHK সাইজটা আপনি পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো ভালো ফ্ল্যাট এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু আপনাদের দেখাবো। এছাড়াও নিউ রোড প্রপার্টিস এই লোকেশানে আরও কিন্তু দারুণ দারুণ 3 BHK কমপ্লেক্সের মধ্যে দেখাবে। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। ওপরে দিয়ে যা নাম্বার আছে সেই নাম্বারে গুগল ফর্ম ফিল আপ করুন। এছাড়াও আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, newdoorproperties.in। এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এখানে প্রচুর অপশান কিন্তু আপনারা পাবেন। রেডি টু মুভ পাবেন, আন্ডার কনস্ট্রাকশন পাবেন, এছাড়াও আপকামিং প্রজেক্ট যেগুলো আসছে কলকাতাতে সেগুলোর কিন্তু ইনফরমেশান অবশ্যই নিউ রোড প্রপার্টিসের ওয়েবসাইট থেকে পাবেন। তো আমরা অবশেষে নিচে এসেছি, কারণ গ্রাউন্ড ফ্লোরে বা নিচে প্রজেক্টের নিচে কি কি আছে অ্যামিনিটি সেগুলো দেখানোর জন্য। আগেই বলেছি যে টোটাল প্রজেক্টে 8টা ব্লক আছে এবং 300 ফ্ল্যাটস কিন্তু রয়েছে। তার মধ্যে কিছু সংখ্যক ফ্ল্যাট এই মুহূর্তে রয়েছে এবং রিসেল নয়, কিন্তু ডেভেলপার পার্ট রয়েছে এবং ডিরেক্ট আপনার নামেই কিন্তু রেজিস্ট্রি হবে, কোনো রিসেল ফ্ল্যাট কিন্তু দেখাচ্ছি না, ডেভেলপারের কাছ থেকে আপনারা পাবেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা গার্ডেন, দেখুন ত্রিভুজাকৃতি একটা গার্ডেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর গার্ডেনের সেটআপটা। আর পাশেই রয়েছে এয়ার এমপি থিয়েটার, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের প্রচুর গার্ডেন এই প্রজেক্টের মধ্যেই পাবেন। 8টা ব্লক, প্রত্যেকটা ব্লকের পাশেই কিন্তু একটা করে এরকম পকেট গার্ডেন আপনারা পাচ্ছেন। এবং কড়া সিকিউরিটি যেমন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি পার্সন এখানে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্লকের নিচে এরকম সিকিউরিটি কিন্তু আপনি আছে। অর্থাৎ কড়া সিকিউরিটি একটা সোসাইটির মধ্যে যেটা খুব প্রয়োজন, কড়া সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু আপনি পাচ্ছেন। প্লাস এই ধরনের অ্যামিনিটিস, যেখানে বাচ্চারা হেসে খেলে বড় হবে, যে অ্যামিনিটিসগুলো এবং গ্রিনারির সঙ্গে নিয়ে এবং খেলাধুলার স্পেস, সেগুলো সমস্ত থাকছে। বাচ্চারা যাতে বড় হওয়ার পথে সমস্ত কিছু যাতে তারা পায়, সেই ধরনের অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে। এবং এই বিশাল ড্রাইভ ওয়ে আপনারা পেয়ে যাচ্ছেন, এত চওড়া ড্রাইভ ওয়ে যে পার্কিংয়ের জন্য কোনো প্রবলেম নেই। নিচে প্রচুর পার্কিং যেমন রয়েছে, তেমনি এর মধ্যে সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা আপনার ব্লকের নিচে আপনি কিন্তু সিকিউরিটি পার্সোনাল তারাও কিন্তু দাঁড়িয়ে থাকে, কারণ সিকিউরিটিটা কিন্তু মেন। কারণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লোকেশান থেকে আপনারা কলকাতাতে আসেন, কারণ বিভিন্ন পারপাসে, চাকরি বলুন, অন্য বিজনেস বলুন, সেই পারপাসে যখন আপনারা একটা ফ্ল্যাট নেন, সেখানে যে ফ্যামিলি নিয়ে থাকছেন তার সিকিউরিটিটা কিন্তু অবশ্যই দরকার। তো সেই সিকিউরিটি যেমন থাকছে, তেমন সমস্ত অ্যামিনিটিসও কিন্তু এই প্রজেক্টের মধ্যে থাকছে। একটা ভালো প্রজেক্ট এবং কমিউনিকেশান, অসাধারণ কমিউনিকেশান, একদম আপনার নিউ টাউনের একদম সিটি সেন্টারের কাছেই রয়েছে এই প্রজেক্টটি। এখান থেকে আপকামিং মেট্রো, সেটাও 2-3টে মেট্রো এখান থেকে কানেক্ট করতে পারবেন, মাত্র 7-8 মিনিটের মধ্যে মেট্রো কানেক্ট করতে পারবেন। এখান থেকে এয়ারপোর্ট আপনি কানেক্ট করতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। দেখুন সামনেই দূরেই আমাদের সেকেন্ড যে গেট, আমি যে গেটতে এন্ট্রি করেছি তার ঠিক আরেকটি গেট রয়েছে, এটা এক্সিট গেট। এন্ট্রি এবং এক্সিট গেট কিন্তু আপনি আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন। এবং পুরো বাস রুটের পাশে, বাস চলে যাচ্ছে দূর দিয়ে, বাস রুটের পাশেই রয়েছে প্রজেক্টটি। এটা যেমন একটা বাস রুট, ঠিক সামনে দিয়ে ফার্স্ট গেট দিয়ে আমি বেরিয়ে ডান দিকে গেলেই যেখানে আজকের ডেটে সব থেকে ভ্যালুয়েবল লোকেশান আজকের ডেটে হয়েছে, এই লোকেশানটি একসময় এতটা ভ্যালুয়েবল ছিল না, কিন্তু আজকের ডেটে যে কলকাতাতে এবং নিউ টাউনে যে হাইরাইজ প্রজেক্টগুলি লঞ্চ করেছে, সমস্তগুলোই কিন্তু এই প্রজেক্টের একদম পাশেই রয়েছে। এবং যে প্রজেক্টে এই মুহূর্তে আস্কিং প্রাইস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 1 CR ওপরে, কোনোটা 1 CR, কোনোটা 1.5 CR। তো তার পাশেই এরকম একটা প্রপার্টি দেখাচ্ছি যেখানে আপনার প্রাইস কিন্তু খুব মিনিমাম এবং বাজেটের মধ্যেই কিন্তু রয়েছে।
তো এই প্রজেক্টে আপনি এছাড়াও আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেমন অ্যামিনিটিস সমস্ত রয়েছে। সুইমিং পুল বললাম, সুইমিং পুল রয়েছে, সামনেই সুইমিং পুল, আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন কোর্ট, সামনে গ্রিনারি। আর যেটা বলছিলাম, এই ব্লকে এসে এই ব্লকে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই ধরনের সমস্ত অ্যামিনিটিস সহ দারুণ একটা প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি, এবং কিছু ফ্ল্যাট এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন। এছাড়াও গুগল ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যদি আপনাদের আরও কিছু প্রপার্টি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে newdoorproperties.in, এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।